হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবি কিচেন। আজ আমি আপনাদের সামনে একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো তেলের পিঠা। এই পিঠাটাকে কিন্তু অনেক অঞ্চলের মানুষ বিভিন্ন নামে ডাকে। আমরা কিন্তু ডাকি এটাকে পুয়া পিঠা। আপনারা কে কী নামে ডাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই পিঠাটা কিন্তু তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি। আমি এখানে 2 কাপ নিয়েছি কুসুম কোম্পানি, 2 কাপ নিয়েছি ময়দা, আর নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ চিনি। এখন পিঠা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বলের মধ্যে আমি এখানে 2 কাপ পরিমাণ এখানে কুসুম কোম্পানি নিয়ে নিয়েছি। আপনার যে কাপ দিয়ে মেজারমেন্ট করবেন একই কাপ দিয়ে কিন্তু পানিটাও মেপে নেবেন, সুজিটাও মেপে নেবেন, আর চিনিটাও মেপে নেবেন। এখন দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ এখানে সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ এখানে চিনি। এখন দিয়ে দেবো এখানে 2 কাপ পরিমাণ ময়দা। আপনাদের হাতের পাশে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আমরা চা খাই, ওই চায়ের কাপ দিয়ে আপনারা এটা মেজারমেন্ট করে নিতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ এখানে লবণটা দিয়ে আমি এখন মিক্স করে নেব। ব্যাটারটা মিক্স করার সময় লাগবে মনে হয় পানি কম হয়েছে, আসলে কিন্তু না। যদি পানি লাগে আমরা পরে আবার ইউজ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু এভাবে নিয়েছে এই ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। আমার মতো একটা স্প্যাচুলা বা একটা হুইস্ক দিয়ে আপনারা এভাবে নিয়ে ছেড়ে ব্যাটারটাকে পাতলা করে নেবেন। যদি প্রয়োজন হয় তাহলে 2 থেকে 3 চামচ পরিমাণ এখানে এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন। পিঠা ব্যাটারটা এখনও পাতলা হয় নাই, তার জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি, যেন পিঠা ব্যাটারটা যেন পাতলা হয়ে যায়। এখন আমি আবার স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পিঠা ব্যাটারটাকে তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম কনসিস্টেন্সিটা হবে। পিঠা ব্যাটারটা ঠিক এরকমই হবে। আপনারা খেয়াল রাখবেন আপনাদের যখন ব্যাটারটা তৈরি করবেন ঠিক যেন এমনই হয়। এখন আমি পিঠাগুলো ভেজে নেব, তার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি চুলায়। তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে একটু ব্যাটার দিয়েছি। ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা উপরে চলে আসছে ব্যাটারটা, তার মানে তেলটা গরম হয়ে গেছে। আমি এই মুহূর্তে দিয়ে দিয়েছি একটা পিঠা ব্যাটারটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলে উপর দিয়ে চলে আসতেছে। যদি আপনাদের বাসায় যদি ছোট কোনো কড়াই থাকে ওইটার মধ্যে পিঠাটা ভাজার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে আমার মতো এরকম বড় একটা ফ্রাই প্যানের মধ্যে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। মাঝে মধ্যে পিঠাগুলো কিন্তু রাউন্ড হয় না, সেজন্য কিন্তু ছোটো কড়াই হলে ভালো হয়, তাহলে পিঠাগুলো কিন্তু ভালো একটা শেপ নেবে। এখন আমি এক এক করে সবগুলো পিঠে ভেজে নেব। আমার এখানে একটা পিঠা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই পিঠাগুলো বানাবার সময় কিন্তু চুলার জাল একইভাবে রাখতে হবে, কম বেশ করা যাবে না, না হলে কিন্তু পিঠাগুলো কিন্তু ফুলবে না। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলে টইটুম্পর হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু ফুলেছে। আপনার ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই নেড়ে নেবেন, তাহলে কিন্তু ব্যাটারটা যত মিক্স করবেন ততই কিন্তু পিঠাটা ফোলার সম্ভাবনা বেশি থাকবে। একটাও পিঠাও কিন্তু নেতাবে না, সবগুলো পিঠা কিন্তু ফুলে এরকম টইটুম্পর হয়ে যাবে। এভাবে একই প্রসেস আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। কিন্তু অনেক সময় এরকম বড় করা হলে কিন্তু আপনি একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। আর মনে রাখবেন, যখন আপনার একই কড়াইতে একসঙ্গে 2 থেকে 3টে পিঠা ভাজবেন তেলে কিন্তু তাপমাত্রাটা কিন্তু কম হতে পারবে না, চুলা জালটা কম বেশ করা যাবে না, একইভাবে রাখতে হবে। আর একটা পিঠা যখন ফুলে উপরে উঠবে তারপর আপনি আরেকটা ব্যাটার দিতে পারবেন। এভাবে করে আপনি একসঙ্গে 4টা-5টা পিঠা আপনি এভাবে ভেজে নিতে পারবেন। আমার দেওয়া টিপসগুলো যদি আপনারা ফলো করে যদি এই পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার কোনোভাবে ফেল হবেন না, আপনাদের সবগুলো কিন্তু তেলের পিঠা ফুলবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা কেউ যদি আমার রেসিপিটা দেখে যদি পিঠাটা তৈরি করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পিঠাটা খেতে কেমন হয়েছে আর আপনাদের পিঠাটা পারফেক্ট হয়েছে কিনা। আপনারা দেখেন আমার পিঠাটা কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে, দেখেন ভিতরে কেমন জালি জালি হয়ে গেছে। পিঠাটা দেখতে কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। তাহলে আজ কথা না বাড়িয়ে চলি, অন্য এক রেসিপি নিয়ে আবারও হাজির হবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।